ঘরোয়া মশলায় এত মজার ডিম ভুনা খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। সব কিছুর সাথে শেয়ার করলেও ডিমের সাথে কিন্তু কোনো শেয়ার নেই। অল্প সময় অল্প উপকরণে এতটাই লোভনীয় হয়েছিল যে না খেলে মিস করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা নাইফের সাহায্যে ডিমগুলো হালকা করে চিড়ে দিয়েছি। এতে করে রান্নার পরে লুকটা সুন্দর দেখা যায়। এবার সিদ্ধ করা ডিমে স্বাদমতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এবার একটি ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে ডিমগুলি ভেজে নিব। অনেক সময় দেখা যায় সিদ্ধ ডিম ভাজতে গেলে তেল ছিটে গায়ে পড়ে, কিন্তু এমন অল্প তেল দিয়ে ভাজলে আর ছিটে আসে না। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ডিমগুলি লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার একই পাত্রে আবারও 2 থেকে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিব। গরম মশলার মধ্যে দিয়ে দিব তেজপাতা ও একটি দারচিনির স্টিক। 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আপনি পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব 1 থেকে 2 মিনিট। এবার দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, যা আমি 1 টিস্পুন করে ইউজ করেছি। সেই সাথে 1 টিস্পুন করে দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া ইউজ করলাম। আমার কাছে ডিমের এই ভুনাতে ঝালটা হালকা হলেই ভালো লাগে। তাছাড়া পরবর্তীতে আমরা কাঁচামরিচ ইউজ করব। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব অর্ধেকটা টমেটো, যা আমি কিউব করে কেটে নিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। আর এই সময়ের মধ্যে দেখা যাবে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে হাতলের সাহায্যে টমেটোগুলো কিছুটা ম্যাশ করে দিব এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে ওঠে। যখনই দেখব পানিটা ফুটে উঠেছে তখনই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এর সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। আবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পর। দিয়ে দিলাম 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথে অনুভব করতে পারবেন খুব সুন্দর একটা স্মেল ভেসে বেড়াচ্ছে। আর তখনই ঢাকনা দিয়ে চুলার হিটটা লো করে দেব এবং অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে এগ মশলা বা এগ ভুনা, যে নামেই ডাকা হোক না কেন। অসম্ভব মজাদার এই রেসিপিটি সাদা ভাত, পোলাও বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি সহজ লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।